আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আশা করি মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে অনেক অনেক ভালো রেখেছেন, সুস্থ রেখেছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য, যেই মহান আল্লাহ তাআলা আমাদেরকে হায়াতের জীবন দান করেছেন, শারীরিক মানসিকভাবে সুস্থ রেখেছেন, সৃষ্টি শ্রেষ্ঠ জীব আশরাফুল মাখলুকাত মানুষ হিসাবে দুনিয়াতে পাঠিয়েছেন, মুসলমান হওয়ার তৌফিক দিয়েছেন এবং শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ উম্মত হওয়ার তৌফিক দিয়েছেন। সেই মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ, এবং লাখো কোটি দরুদ সেই রাসূলের উপর, যাকে সৃষ্টি করে মহান আল্লাহ তাআলা আসমান জমিনের সম্মান ইজ্জত মর্যাদা মর্তবা বহু গুণে বাড়িয়ে দিয়েছেন, যিনি ছিলেন সাইয়্যিদুল মুরসালিন খাতামান নাবিয়িন রহমাতাল লিল আলামিন, এবং যার আলোয় আলোকিত হয়েছে সারা বিশ্ব, সেই রাসূলের দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা, দিনী ভাই ও বোনেরা, আপনারা যেখান থেকে এই মুহূর্তে এই ভিডিওটা দেখছেন, দেশে বা বিদেশে, গ্রামে বা শহরে, পথে বা প্রান্তরে, সবাইকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং মোবারকবাদ। আশা করি যে মহান আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে অনেক অনেক ভালো রেখেছেন এবং সুস্থ রেখেছেন। তো আমরা দোয়া করি মহান আল্লাহ তাআলা যেন প্রত্যেককে শারীরিক মানসিকভাবে সুস্থ রাখে এবং বিশেষ করে আল্লাহ তাআলার দিন কোরআন এবং সুন্নাহ অনুযায়ী প্রত্যেকের জীবন পরিচালনা করার তৌফিক দান করেন, আমিন। তো আমরা কোরআনের গুরুত্ব এবং কোরআনের ফজিলত থেকে সংক্ষিপ্ত আকারে জানার চেষ্টা করছি, অর্থাৎ যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা এবং আমরা স্বভাবগতভাবে আরবি ভাষা জানি না বা বুঝি না, আর যেহেতু মহান আল্লাহ তাআলা আরবি ভাষায় কোরআন নাজিল করেছেন, এই জন্য এর বাংলাগুলো আমাদের জানা একান্ত জরুরি বা আবশ্যক কর্তব্য। এই জন্য আমরা আমাদের চ্যানেলে দেখে দেখে বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত কিছু ব্যাখ্যা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি বা করে যাচ্ছি। আমাদের ইতিমধ্যে বিগত কয়েকটা পর্ব অতিবাহিত হয়ে গেছে, যেখানে আমরা সূরা আল বাকারা থেকে সূরা আল বাকারার শাব্দিক অর্থ অর্থাৎ বাংলা বঙ্গানুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা বা বিবরণ সেখানে আমরা উল্লেখ করার চেষ্টা করেছি। তো ইনশাল্লাহ আমাদের ধারাবাহিকভাবে এই ব্যাপারে ভিডিও আসবে। তো আপনাদের কাছে আকুল আবেদন, নিবেদন, প্রার্থনা এবং অনুরোধ যে আপনারা অবশ্যই দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওগুলো শেয়ার করবেন এবং কোনো কিছু শেখার, ভালো কিছু শেখার, দিনের লাইনে কিছু শেখার, ঈমান আমলের লাইনে উপকার হয় এরকম কোনো কিছু শেখার জন্য বলে অবশ্যই চেষ্টা করবেন। আমার এটাই দেখতে হবে এমন না, বা আমার এখানে আপনার সময় অপচয় করতে হবে, ব্যয় করতে হবে এরকম না। যেখানে দিনের আলোচনা হয়, যেই ভিডিওর মধ্যে দিনের আলোচনা হয়, বা যেই স্থানে যেই মজলিসে দিনের ব্যাপারে আলোচনা হয়, কোরআন হাদিসের ব্যাপারে আলোচনা হয়, যে আলোচনার মধ্যে থেকে দিন শেখা যায়, যে আলোচনার মধ্যে দিনের লাভ হয়, ইসলামের লাভ হয়, নিজের ঈমান আমল লাভ হয়, নিজের জাহান্নাম থেকে বেঁচে জান্নাতের দিকে যাওয়া যায়, এই ধরনের মজলিসে, এই ধরনের জায়গায় বলে আমাদের বেশি বেশি সময় দেওয়া বা এখান থেকে আমাদের কিছু আহরণ করা, কিছু অর্জন করার চেষ্টা করা। তো আবারও সবাইকে বিশেষভাবে অনুরোধ করব যে যদি সম্ভব হয় অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং দিন প্রচারের উদ্দেশ্যে ভিডিওটা শেয়ার করে দিবেন, এবং যদি আপনাদের কোনো কিছু জানানোর প্রয়োজন বোধ করেন বা আপনার যদি কোনো মূল্যবান মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর একটা বিষয় আমরা এখানে উল্লেখ করতে চাই, যেহেতু আমরা কোরআনের ব্যাপারে পারদর্শী না, বা আমরা কওমি লাইনে পড়াশোনা করিনি, অথবা কোরআনটা আমরা সহি শুদ্ধভাবে ওইভাবে কি তেলাওয়াত আমরা করতে হয়তো পারি না, বা আমাদের সেই ধরনের যোগ্যতা নাই। এই জন্য প্রত্যেককে অনুরোধ করব, আমাদের যদি কোনো ভুল ত্রুটি থাকে এগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাদেরকে একদম সহি শুদ্ধভাবে আরবিগুলো সুন্দরভাবে তেলাওয়াত করে এর বাংলা অনুবাদ এবং সংক্ষিপ্ত ব্যাখ্যা আপনাদের সামনে যেন উপস্থাপন করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাকে এবং আমাদেরকে সেই তৌফিক দান করেন। এই জন্য আবারও বলবো যে আপনারা শাব্দিক অর্থ, বাংলা অনুবাদ এবং এর সংক্ষিপ্ত বর্ণনার দিকে বেশি মনোযোগী হওয়ার চেষ্টা করবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনায় প্রবেশ করি। আলহামদুলিল্লাহ, আজকে আমরা সূরা আল বাকারার 117 নম্বর আয়াত থেকে আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা
আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা সূরা আল বাকারার 117 নম্বর আয়াতে ইরশাদ করেন, তিনি আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা, আর যখন তিনি কোনো বিষয়ের সিদ্ধান্ত নেন তখন কেবল বলেন হও, ফলে তা হয়ে যায়। অর্থাৎ তিনি গগন ও ভুবনের উদ্ভাবন কর্তা, এবং যখন তিনি কিছু করার সিদ্ধান্ত নেন তখন শুধু বলেন হও আর তা হয়ে যায়। অর্থাৎ তিনি সেই আল্লাহ যিনি আসমান ও জমিনের প্রতিটি জিনিসের সৃষ্টিকর্তা ও মালিক। প্রত্যেকটি জিনিস তার অনুগত। আসমান ও জমিনকে কোনো নমুনা ছাড়াই তিনি সৃষ্টি করেছেন। এছাড়াও তিনি যা করতে চান তার জন্য কেবল বলেন কোন, অর্থাৎ হও, আর শব্দ তার জন্য যথেষ্ট হয়ে যায়। এমন সুমহান সত্তার আবার সন্তানাদির প্রয়োজন হয় কি করে? মহান আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে তিনি আসমান সমূহ এবং জমিনের স্রষ্টা। শুধু তাই নয়, আসমান ও জমিনের মধ্যবর্তী স্থানে যা কিছু আছে সব কিছু আল্লাহ তাআলাই সৃষ্টি করেছেন। শুধু আসমান আর জমিনে নয়, এর বাইরেও যদি কোনো কিছু থেকে থাকে তারও সৃষ্টিকর্তা মহান আল্লাহ। আল্লাহ তাআলা সব কিছু সৃষ্টি করেন। আল্লাহ তাআলা অমুখাপেক্ষী, আল্লাহ তাআলা নমুনা ছাড়াই সব কিছু সৃষ্টি করেন। যেমন আসমান ছাড়া আসমান সৃষ্টি করেছেন, জমিন ছাড়া জমিন, পাহাড় ছাড়া পাহাড়, মানুষ ছাড়া মানুষ। আল্লাহ তাআলা সৃষ্টির ব্যাপারে কারোর মুখাপেক্ষী হন না বা কারোর সাহায্য দরকার হয় না। আল্লাহ তাআলা সব চাইতে বেশি শক্তিমান। আল্লাহ তাআলা 118 নম্বর আয়াতে ইরশাদ করেন, وقال الذين لا يعلمون لولا يكلمنا الله أو تأتينا آيات كذلك قال الذين من قبلهم مثل قولهم تشابهت قلوبهم قد بينا الآيات لقوم يوقنون। আর আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর যারা জানে না তারা বলে কেন আল্লাহ আমাদের সাথে কথা বলেন না, কিংবা আমাদের কাছে কোনো নিদর্শন আসে না। এভাবেই যারা তাদের পূর্বে ছিল তারা তাদের কথার মতো কথা বলেছে, তাদের অন্তরসমূহ একই রকম হয়ে গিয়েছে। আমি তো আয়াতসমূহ স্পষ্ট করে দিয়েছি এমন কওমের জন্য যারা দৃঢ় বিশ্বাস রাখে। যারা মূর্খ তারা বলে আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেন না কেন, কিংবা কোনো নিদর্শন আমাদের নিকট আসে না কেন। এভাবে তাদের পূর্ববর্তীরাও তাদের অনুরূপ কথা বলতো। তাদের অন্তরগুলি পরস্পর সাদৃশ্যপূর্ণ। নিশ্চয় আমি প্রকৃত বিশ্বাসীদের জন্য নিদর্শন বলি সুস্পষ্টভাবে বিবৃত করেছি, অর্থাৎ ব্যাখ্যা করেছি, সুস্পষ্টভাবে ব্যাখ্যা করে জানিয়ে দিয়েছি। এই আয়াতে উদ্দিষ্ট হলো আরবের সেই মুশরিকগণ যারা ইহুদিদের মতো দাবি করেছিল যে আল্লাহ তাআলা আমাদের সাথে সরাসরি কথা বলেন না কেন, অথবা কোনো বড় নিদর্শন দেখান না কেন যা দেখে আমরা মুসলিম হয়ে যাব। সূরা বানী ইসরাঈলের 90 থেকে 93 নং আয়াতে এবং অন্যান্য স্থানে অনুরূপ কথা বর্ণিত হয়েছে। সূরা জারিয়াতের 52 থেকে 53 নং আয়াতে বলা হয়েছে, আর আমি এমনইভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রাসূল আগমন করেছে, এমনইভাবে তাদের পূর্ববর্তীদের কাছে যখনই কোনো রাসূল আগমন করেছে তারা বলেছে জাদুকর, না হয় উন্মাদ। তারা কি একে অপরকে এই উপদেশই দিয়ে গেছে। বস্তুত ওরা সীমা লঙ্ঘনকারী সম্প্রদায়, অর্থাৎ কম বেশি এদের সকলের মধ্যে সীমা লঙ্ঘন করে অবাধ্য হওয়ার প্রবণতা আছে। আর এজন্য সত্যের প্রতি আহ্বানকারীদের সামনে নতুন নতুন দাবি রাখত, কিংবা তাদেরকে পাগল আখ্যা দিত। অর্থাৎ এই আয়াতটা মক্কার মুশরিকদের ব্যাপারে নাজিল করা হয়েছে। মক্কার মুশরিকরা বিভিন্ন ধরনের
সৃষ্টির পূজা করত, তারা বিভিন্ন দেবদেবীর পূজা করত, সূর্যের পূজা করত, চাঁদের পূজা করত। এইভাবে তারা আল্লাহ তাআলার সাথে এইভাবে সৃষ্টি জগৎকে শরীক করত এবং তারা বলতো যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক আল্লাহর দিকে দাওয়াত দিত, আল্লাহ তাআলার দিকে আহ্বান করত, তারা বলতো যে আল্লাহ তাআলা আমাদের কেন নিদর্শন পাঠান না, অথবা আমাদের সাথে কেন কথা বলেন না। যেইভাবে ইহুদিরা এইভাবে হযরত মূসা আলাইহিস সালামের কওমেরা মূসা আলাইহিস সালামকে বলেছিলেন, আর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা তোর পাহাড়ের দাওয়াত দিয়ে নিয়ে গেলেন কথা বলার জন্য। তো আয়াতের মধ্যে একই কথা বলা হয়েছে যে ওই যুগের মানুষের সাথে এই যুগের কিছু কিছু মানুষের সাদৃশ্য রয়েছে, সামঞ্জস্য রয়েছে। আর যারা বিশ্বাস রাখে মহান আল্লাহ তাআলা তাদের অন্তরকে প্রসারিত করে দিয়েছেন। মহান আল্লাহ তাআলা 119 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি তোমাকে প্রেরণ করেছি সত্য সহ সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে, এবং তোমাকে আগুনের অধিবাসীদের সম্পর্কে প্রশ্ন করা হবে না। অর্থাৎ আমি তোমাকে সত্য সহ এবং সুসংবাদদাতা এবং সতর্ককারী রূপে প্রেরণ করেছি, জাহান্নামীদের সম্পর্কে তোমাকে কোনো প্রশ্ন করা হবে না। এই আয়াত থেকে প্রতীয়মান হয় যে আল্লাহর রাসূল আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলাই প্রেরণ করেছিলেন সত্য সহ কিতাব দিয়ে, কোরআন দিয়ে এবং সুসংবাদ এবং সতর্ককারী রূপে। অর্থাৎ দুনিয়াতে যারা আল্লাহ তাআলার হুকুম রাসূলের সুন্নাত অনুযায়ী চলবে, জীবনকে সাজাবে, অনুসরণ করবে, তাদের জন্য সুসংবাদ রয়েছে। আর যারা আল্লাহ তাআলার হুকুমকে অমান্য করবে, আল্লাহ তাআলার অবাধ্য হবে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলবে না, তাদের জন্য সতর্ককারী রূপে, অর্থাৎ তাদের ব্যাপারে যে জাহান্নামের ফয়সালা হবে আর জাহান্নামে যে ভয়াবহ শাস্তি আল্লাহ তাআলা সৃষ্টি করে রেখেছেন, এই ব্যাপারে সতর্ককারী রূপে আল্লাহ তাআলা এইভাবে নবীকে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে পাঠিয়েছিলেন। এবং এইখানে আরেকটা কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আগুনের অধিবাসীদের সম্পর্কে তোমাকে প্রশ্ন করা হবে না। অর্থাৎ এই যে মানুষকে দিনের দাওয়াত দেওয়ার পরে যারা গ্রহণ করেছে তারা তো কামিয়াবি হয়ে গেছে, যারা গ্রহণ করে নাই, মানে নাই, বিরুদ্ধ আচরণ করেছে তারা তো নাকাম হয়ে গেছে, যার কারণে তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। কিন্তু আল্লাহ রাসূলকে এই ব্যাপারে কোনো জিজ্ঞাসা করা হবে না, কেননা মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে অর্পিত দায়িত্ব আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুঙ্খানুপুঙ্খভাবে পালন করে গেছেন। আল্লাহ তাআলা 120 নম্বর আয়াতে ইরশাদ করেন, ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিয়া মিল্লাতাহুম কুল ইন্না হুদাল্লাহি হুয়াল হুদা ওয়ালা ইন ইত্তাবা'তা আহওয়া'আহুম বা'দাল্লাযী জাআকা মিনাল ইলমি মা লাকা মিনাল্লাহি মিন ওয়ালিয়্যিন ওয়ালা নাসির। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আর ইহুদি ও নাসারারা কখনো তোমার প্রতি সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের মিল্লাতের অনুসরণ করো। বলো, নিশ্চয় আল্লাহর হেদায়েতই হেদায়েত, আর যদি তুমি তাদের প্রবৃত্তির অনুসরণ করো তোমার কাছে যে জ্ঞান এসেছে তারপর, তাহলে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক ও সাহায্যকারী থাকবে না। ইহুদি ও খ্রিস্টানরা তোমার প্রতি কখনো সন্তুষ্ট হবে না যতক্ষণ না তুমি তাদের ধর্ম আদর্শ অনুসরণ করো, মেনে নাও। বলো, আল্লাহর পথ নির্দেশ অর্থাৎ ইসলামই তো হলো প্রকৃত পথ নির্দেশ অর্থাৎ সুপথ। তোমার নিকট আগত জ্ঞান প্রাপ্তির পর তুমি যদি তাদের খেয়াল খুশির অনুসরণ করো তাহলে আল্লাহর বিপক্ষে তোমার কোনো অভিভাবক থাকবে না এবং সাহায্যকারীও থাকবে না।
অর্থাৎ ইহুদি অথবা খ্রিস্টান ধর্ম গ্রহণ না করা, যা বর্তমানে ইসলাম আকারে বিদ্যমান এবং যার প্রতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত দিয়েছেন, বিকৃত ইহুদি ও খ্রিস্টান ধর্ম নয়। এখানে ধমকি দেওয়া হচ্ছে যে যদি জ্ঞান আসার পরেও তুমি ওই শ্রেণীর ভ্রষ্ট লোকদের কেবল সন্তুষ্ট করার জন্য তাদের অনুগত করো, তাহলে তোমার কোনো সাহায্যকারী থাকবে না। এখানে আসলে উম্মতি মুহাম্মাদীকে শিক্ষা দেওয়া হচ্ছে যে বিদআতি ও ভ্রষ্ট লোকদের সন্তুষ্টি লাভের জন্য তারা যেন এমন কাজ না করে এবং কোনো দিনই ব্যাপারে তোষমোদ এবং তার অযথা অপব্যাখ্যা না করে। তো মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ তাআলার বিপক্ষে গেলে অন্য কোনো সাহায্যকারী হিসেবে আল্লাহ তাআলা ছাড়া কাউকে পাবে না। মহান আল্লাহ তাআলা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন যে আল্লাহর বিপরীতে তোমার কোনো অভিভাবক এবং সাহায্যকারী থাকবে না। এটা আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা ইরশাদ করে জানিয়ে দিচ্ছেন। মহান আল্লাহ তাআলা 121 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি উলাইকা ইউমিনুনা বিহি ওয়া মান ইয়াগফির বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ তাআলা বলে, যাদেরকে আমি কিতাব দিয়েছি তারা তা পাঠ করে যথার্থভাবে, তারাই তার প্রতি ঈমান আনে, আর যে তা অস্বীকার করে তারাই ক্ষতিগ্রস্ত। আমি যাদেরকে কিতাব অর্থ ধর্মগ্রন্থ দান করেছি তারা যথাযথভাবে তা ধর্মগ্রন্থ পাঠ করে থাকে, তাতে ধর্মগ্রন্থ বিশ্বাস করে। অর্থাৎ ধর্মগ্রন্থের মধ্যে আল্লাহ তাআলা যা আদেশ বা নিষেধ করেছেন সেইগুলো বিশ্বাস করে, আর যারা তা অমান্য করে তারাই হবে ক্ষতিগ্রস্ত। আহলে কিতাবের অযোগ্য উত্তরসূরিদের নিকৃষ্ট চরিত্র ও কর্মকাণ্ডের প্রয়োজনীয় আলোচনার পর তাদের মধ্যে যে কিছু সৎ এবং উন্নত চরিত্রের লোক ছিল, এই আয়াতে তাদের গুণবলী এবং তারা যে মুমিন ছিল সেই সুসংবাদ দেওয়া হচ্ছে। এদের মধ্যে আব্দুল্লাহ বিন সালাম এবং আরও কিছু অন্য লোক ছিলেন। ইহুদিদের মধ্যে থেকে এদেরকে ইসলাম কবুল করার তৌফিক হয়েছিল। তারা যথাযথভাবে তা পাঠ করে, অর্থাৎ তারা তার হক আদায় করে তেলাওয়াত করে। এর কয়েকটি অর্থ বলা হয়েছে, যেমন অত্যাধিক একাগ্রতা ও মনোযোগের সাথে পড়ে, জান্নাতের কথা এলে জান্নাত কামনা করে এবং জাহান্নামের কথা এলে তা থেকে পানা চেয়ে নেয়, আর তার হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করে এবং আল্লাহর কালামের কোনো বিকৃতি ঘটায় না, যেমন ইহুদিরা করত। আর এতে যা কিছু লেখা আছে তার সবই লোক মাঝে প্রচার করে এবং কোনো কিছুই গোপন করে না। আর এর সুস্পষ্ট আয়াতগুলোর উপর আমল করে, অস্পষ্ট আয়াতগুলোর উপর ঈমান রাখে এবং যে কথাগুলো বোঝে আসে না তা আলেমদের মাধ্যমে বুঝে নেয়। এর প্রত্যেকটি কথা অনুসরণ করে ফাতহুল কাদের। বস্তুত উল্লেখিত সব অর্থই যথাযথভাবে তেলাওয়াতের আওতায় পড়ে, আর হিদায়াত এমন লোকদের ভাগ্যে জোটে যারা উল্লেখিত কথাগুলির প্রতি যত্ন নেয়। আহলে কিতাবের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনবে না সে জাহান্নামে যাবে, যেমন সহিহ হাদিসে বর্ণিত হয়েছে। ইবনে কাসির অর্থাৎ আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করার পরে অন্যান্য জাতি গোষ্ঠীর, অন্যান্য কওমের, অন্যান্য ধর্মের লোকদের প্রতি আবশ্যক কর্তব্য হয়ে গেছে আল্লাহ রাসূলের উপর ঈমান আনা। আর রাসূলকে যদি অনুসরণ না করা হয়, না মানা হয় বা অস্বীকার করা হয়, তাহলে সে কখনোই নিজেকে ঈমানদার হিসেবে দাবি করতে পারবে না, সে কখনোই ঈমানদার হতে পারবে না। এই জন্য আমাদের মধ্যে অনেক বিধর্মীদের মধ্যে এই ধরনের ভুল বোঝাবুঝি আছে বা থাকতে পারে। যেমন ইহুদিরা এখনও হযরত ঈসা আলাইহিস সালামকে এইভাবে নবী মনে করে এবং তাকে আল্লাহর সাথে শিরকের সাথে যুক্ত করে দেয়, আল্লাহ তাআলার সন্তান হিসেবে গণ্য করে, নাউযুবিল্লাহ। তো এই সকল ভুল ভ্রান্তিগুলো এখনও অনেক ধর্মের লোকদের মাঝে দেখা যায়। তো যাই হোক, যে বিষয়গুলো আলোচনা হলো, মহান আল্লাহ তাআলা আমি সহ প্রত্যেকে আমল করার তৌফিক দান করুক। আমরা যেন একমাত্র আল্লাহ তাআলার ইবাদত করে খাঁটি মুমিন বান্দা হয়ে আল্লাহ তাআলার দরবারে এভাবে যেতে পারি, অর্থাৎ মৃত্যুর পরবর্তী জীবনের জন্য যেন কাজ করতে পারি। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দান করুক, আমিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য আমাদের সাথেই থাকার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।